নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে সকালবেলা কাঠের মিস্ত্রি আসবে। এবার গাছে না আজকে বেশ ফুল ফুটেছে, আর ফুলগুলো বেশ মোটা মোটা বড় বড় হয়েছে। ফুলগুলো দেখেই খুব ভালো লাগছিল। এবার আমি না মালা গাঁথিনি, কারণ তাড়াহুড়ো করে ফুলগুলোকে তুলে নিয়ে ওই ঘরে রেখে দিলাম। পরে মনে হচ্ছিল যে মালা গাঁথলে ভালো হতো। তারপরে দেখো এই যে কালকে না পরশু দিনকে রাত্রে টবগুলোকে রং করেছিলাম। একদিন ওরকমই রেখেছিলাম, কারণ রঙের মধ্যে তো নানান কেমিক্যাল থাকে। গাছগুলো যদি আবার মরে যায়, আমি জানি একজন শুনেছিলাম যে টবে না রং করে গাছ লাগানো ঠিক না, গাছের ওপরে আর কি এফেক্ট পড়ে। তা গাছগুলোকে বসিয়ে দিলাম। দেখো ভালো লাগছে, কিন্তু ওই বারান্দাটায় যদি এরকম রং করা টবে সব গাছ দেওয়া থাকে না, খুব সুন্দর লাগবে দেখতে। এরপর আমি তো এই ঘরে এসে ঝটপট করছি, কারণ কাঠের মিস্ত্রি বলেছিল 9টায়। আমি বলেছি 9টায় আসবেন না দাদা, 9টায় আমার তাড়াহুড়ো থাকে, তখন আমার হাজব্যান্ড বেরোয়, ছেলে স্কুলের টিফিনের তাড়া থাকে, বলে ঠিক আছে 9:30 নাগাদ আসবো। এবার সেই মতোই না আমি বাঁধাকপিটা একদম তাড়াহুড়ো করে কেটে নিলাম, নিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। জিরে আদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আদাটা পরে দিয়েছি, দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আলুটাও ভাপিয়ে নিয়েছি। অন্যদিন না আলুটা আমি ভাজি, কিন্তু আজকে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর বাদাম দিলাম, লাস্টে একটু ঘি, গরম মশলা, চিনি তো দিতেই হয়, না দিলে না বাঁধাকপি খাওয়া যায় না। এরপর ছেলে স্কুলে চলে গেল, খেয়ে দিয়ে টিফিনেও বাঁধাকপি দিলাম। ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেল, আর ওর বাবাও ঘরটার মুছে গেছে, আর দেখো অনেক কাজ করে গেছে। আমাকে বারণ করছিল ঠেলতে, যে তোমার শরীরটা ভালো না, তবুও আমি ফ্রিজটাকে ঠেললাম। যেটুকু বাকি ছিল, আলমারিটা কালকে ওর বাবা খালি করেছে, করে ফ্রিজটাকে একদম এই পাশে দরজা ঘেঁষে সরিয়ে দিয়েছে। আর আলমারিটা মিস্ত্রি আসলে উনি বলেছিল আপনাদের কিছু করতে হবে না, উনি তো লোক আনবেন, যা জিনিস আছে বললো আমার অনেক লোক আনতে হবে। এবার বললো লোক দিয়ে সরিয়ে নেব। তা আমরা যতটা পেরেছি করে দিয়েছি। আলমারিটা খালি হয়ে গেছে, ছাড়তে মন চাইছে না, জানো তো। এটা আমার বিয়ের আলমারি, এত বছর ধরে সঙ্গী হয়ে রয়েছে। সঙ্গী সবসময় ছিল না, যখন আমরা বাইরে পোস্টিং ছিলাম তখন ছিল না, শ্বশুরবাড়ি ছেড়ে যখন চলে এসেছিলাম ভাড়া বাড়িতে তখন ছিল না সাথে। এটা আমরা যখন ফ্ল্যাট কেনার পরে শ্বশুরবাড়ি থেকে আনা, না হলে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই ছিল, আমার সাথে কোথাও যায়নি, ফ্ল্যাট কেনার পরেই এসছে। এবার জানো তো, একটা জিনিসের মায়া না কাটালে আবার নতুন জিনিসটা আনা যায় না। আর কম্পিউটার টেবিলটা এই ঘরে আপাতত দিল, দেখা যাক পরে কোথায়। ছেলে স্টাডি টেবিলটা পাশে আছে, আর কম্পিউটার টেবিলটা ওখানে। তবে না বেশি জিনিসপত্র থাকলে গুদম ঘর লাগে দেখবা, ওই জন্য না আমার আলমারিটা রাখার জায়গা হচ্ছে না। এবার কাঠের মিস্ত্রিকে বলেছে, উনি বলছে আমি নিয়ে নেবো, যা দাম হয় দিয়ে দেবে। আমার ইচ্ছা করছে না, আবার জানো তো ওই মায়ায় ধরে রাখলে না ঘরটা গুদম হয়ে যাবে। তা যাই হোক, ওই যে বললাম পুরনো জিনিসের মায়া কাটাতে হয়, না হলে নতুন জিনিসকে ডাকা যায় না আর কি। এরপর ফলওয়ালাকে ডাকলাম, ছেলে তো স্কুল থেকে এসে এখন ভাত খায় না, ভাত রুটি ফলই দিই। এবার ফল বিশেষ কিছুই নেই। এবার আম নিলাম, আর আঙুরগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো, আমারই খেতে ইচ্ছা করছে। মুখটা কেমন একটা হয়ে রয়েছে তো। মুসম্বি লেবুগুলো হলুদ বলে আমি 4টে নিলাম, 50 টাকায় 4টে, আর 1 কিলো আম নিলাম ল্যাংড়া। আর আঙুরটা 100 টাকায় ওই 350 মতন দিল আর কি। এই আঙুর 400 টাকা 300 টাকা এরকমই থাকে, আমার খুব ভালো লাগে এই আঙুরটা। তা আজকে 300 টাকা করেই নিল। এরপর আমি না আমার রুটিটা করতে যাব, তখনই কাঠের মিস্ত্রি দাদা ফোন করেছিলেন। আমি আর তখন আমার রুটিটা করিনি, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার ওই রকমই ছিল। উনি বললেন যে সকালে ওনার একটু অসুবিধা হচ্ছে, উনি দুপুরে খেয়ে দিয়ে আসবেন এই 2টো থেকে 2:30টার মধ্যে। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি সেই মতোই আমি ভাবলাম তাহলে কাজকর্ম করে চান টান করে পুজোটা দিয়ে নিই, আজকে অম্বাবচীর শেষ দিন। এবার আমার রুটিটাকে না পরোটা করলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে। একটা সিনেমা দেখলাম, বলো তোমরা সিনেমাটার কি নাম যারা দেখেছো। আমাদের সময় কিন্তু যখন এই গরমের ছুটিতে ছুটি হতো,
এই ধরনের সিনেমাগুলো কিন্তু দিত। এই ধরনের সিনেমা না ঠিক, বাচ্চাদের সিনেমাগুলো দিত, কিন্তু এটাও আমার খুব পছন্দের সিনেমা, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের। তা যারা দেখেছো সেই সময় তারা বলতে পারবে। আর এটুকু বলে দিই, অপর্ণা সেনের প্রথম সিনেমা। এরপর দেখো, কালকেই তো শাড়িগুলোকে আমি পাট করে রেখেছিলাম, ওর বাবাও খানিক এবার হাবিজাবি জিনিস যা ছিল না প্যাকেটে প্যাকেটে করে রেখে দিয়েছে। হাবিজাবি না, দরকারি, জানো তো, হাবিজাবি জিনিস তো থাকে না। এবার অনেক সময় হয়, মানে নিচে ছিল আমার ড্রেসগুলো, যে লং ড্রেসগুলো কেনা হয় না, যেগুলো কিনেছিলাম এক সময় অনলাইনে, বেড়াতে যাচ্ছি না আর পরবো কোথায়, হয়তো একবারই পরেছি, দুবারই পরেছি, ফেলিও না, থাকে আবার পরাও হয় না, এই রকম ব্যাপার, জানো তো। অনেকগুলোই আছে, পরিও না আবার ফেলিও না। এরপর আমার না ভীষণ, মানে শরীরটা তো ভালো লাগছে না, ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আমি আমার জন্য গাঠি কচু আর পুঁই শাকের ডাঁটা ছিল, সেইটা দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোল করলাম ঝাল ঝাল করে। মানে এটা আমার খুব খেতে ইচ্ছা করছিল। আর এর মধ্যে পুঁই শাক খাওয়া যায়নি, ডাঁটা, পুঁই শাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, ডাঁটাগুলো ভালো আছে, আমার খুব খেতে ইচ্ছে করলো। আর ভাতের মধ্যে ভেন্ডি দিয়েছি। আর ওদের জন্য করলাম এই যে ছানার হচ্ছে ডালনা। এই ছানার ডালনা জানো তো আমাকে পুরো ফেলে দিতে হয়েছিল। মানে পরে আমি যখন ভাত খেলাম দুপুরবেলায়, আমি তো খেয়েছি ভেন্ডি সেদ্ধ আর ওই পুঁই শাকের তরকারিটা দিয়ে, পরে ভাবলাম কি, খাওয়ার শেষে ভাবলাম কি একটা ছানা নিয়ে দেখি কেমন লাগছে। মানে খেয়েই না মুখটা কেমন বিচ্ছিরি হয়ে গেল, কেমন একটা তিতকুটে ভাব। আমি ভাবলাম কি যে এই শরীরটা ভালো না, হয়তো ভিতরে ভিতরে জ্বর আছে, ওই জন্য তিতকুটে লাগছে। পরে যখন ওর বাবাকে রাত্রিবেলায় খেতে দিয়েছি, মানে খেতে দেবো তো গরম করব, তখনই নাকে ভক করে গন্ধ আসলো। তারপরে দেখো চান করে নিলাম, তাড়াতাড়ি চান করে নিলাম, কারণ দুটোর মধ্যে খেয়ে নেব, আবার জিনিসপত্র চলে আসবে। আর এই কুর্তিটা আজকে পরলাম, এটা পয়লা বৈশাখের সময় দুটো নিয়েছিলাম, একটা পিঙ্ক কালারের, তোমরা দেখেছো যারা ভিডিও দেখো, বেশি দাম না জানো তো, 400 টাকা মাত্র। চুড়িদার সেলাই করতেই তো 350 400 নিয়ে নেয়, সেখানে 400 টাকা প্যান্ট সেট দিয়ে কুর্তি। আসলে আমি নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম, এই যে মানে এই ভিডিও করার জন্যই তো কুর্তিগুলো পরি। এবার সেগুলো বেশি দাম দিয়ে ইচ্ছা করে বলো তো, পরবো আর ধোবো, রোজ পরবো ধোবো, সেগুলো বেশি দাম দিয়ে কিনতেও ইচ্ছা করে না। আবার এগুলো পরে তো বাজারেও যাচ্ছি না, এটা ঘরে পরারই, ওই জন্যে মানে দুটো কিনেছিলাম। আজকে একটা পরলাম, কিন্তু পরে না ভীষণ গরম লাগছিল। একটু তো মার থাকে নতুন জিনিসে, ওই মারটাই না দেখবে তোমার গায়ে চ্যাট চ্যাট করে। আমার গরমকালে বিশ্বাস করো কোনো নতুন জিনিস পরতে ইচ্ছা করে না। ঘরে থাকে ঠিকই, শাড়ি থেকে নাইটি থেকে সবই থাকে, কিন্তু আমি নতুন জিনিস আমার অঙ্গেই দিতে ইচ্ছা করে না। মনে হয় পুরনো, যেটাতে মার নেই, খড়খড়ে না, নরম, সেরম পরতে ইচ্ছা করে। এবং বলবো আমার সেটা না, সবারই মনে হয় তাই, জানো তো। এরপর আঙুর দিলাম, কলা দিলাম, আম কেটে দিলাম ঠাকুরকে। আর বাবা কালকে রাত্রে কালাকাদ এনেছিল, এই কালাকাদ আর ছানা ভাজাটা একসাথেই এনেছিল। কালাকাদগুলো কি হয় বলো তো, যখন একদম নামিয়ে নিয়ে আসে না, ওরা তো কেটে কেটে দিয়ে দেয়, পরে দেখবে সেটাকে আর আলাদা করা যায় না, ওই জোড়াটা আর ভাঙা যায় না, ভেঙে চুরেই যায়, নরম থাকে। তারপর যখন শক্ত হয় ও আটকে থাকে, তো ওই দিতে গিয়ে ঠাকুরকে ভেঙেই গেল। এরপর মিস্ত্রি দেখো সকাল সকাল আসবে বলে আমি কিন্তু মালাটা গাঁথিনি, নাহলে সকালবেলা উঠে আমি দিব্যি মালাটা গেঁথে নিতে পারি, সকালে বেশ সময় থাকে। আর এখন না আমার খুব বলি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, 6টার আগেই ঘুম ভাঙে। যতই ভাবি রোজ যে এখন তো যেহেতু বাবা ছেলে দুজনেই দেরিতে বেরোয়, ছেলে 9:30, বাবাও তার কিছুক্ষণ আগে, তাহলে আমি দিব্যি আর একটু ঘুমাতে পারি, কিন্তু সেই ঘুমটাই আসে না, জানো তো, ভেঙে যায়। আর এখন এই ইদানিং কিছুদিন ধরে আমি টিভিতে একটুখানি পুরোনো দিনের সিনেমাগুলো দেখি, মোবাইল একদম ঘাঁটি না। আমার নানা রকম সমস্যা হচ্ছে, চোখে ঝাপসা দেখছি, একটুখানি সিস্ট মতন হয়েছে নাকের পাশে, জানো তো, চশমা পরলে যেমন ফুলে যায় ওরকম আমার ফুলে যাচ্ছে। আমার হাজব্যান্ড বললো এটা কিন্তু মোবাইল থেকে হচ্ছে, ওই জন্য ওই ভয়ে না মোবাইল, আমি কারোর সাথে কথাও বলছি না, মোবাইলে কিছু দেখছিও না, শুধু এডিটিংটা করি। এরপর দেখো আজকে তো মঙ্গলবার, ছোলা দিয়ে, গুড় দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে সব ঠাকুরকে পুজো দিলাম। আর অম্বুবাচী তো, ওই জন্য ঠাকুরের মুখ থেকে কাপড়টাও সরিয়ে দিয়েছিলাম আজকে।
এবার একটু দুধ দিতে হয়, জানো তো, আমার না ভুলে গেছিলাম ঠাকুরকে একটু আম দুধ দিতে হয়, সে আর দেওয়া হয়নি। তারপর সুন্দর করে পুজোটা দিলাম। এরমভাবে গুছিয়ে পুজো দিতে পারলে আমার খুব আনন্দ হয়, মানে মনটা খুশি হয়ে যায়। মালা গেঁথে ফল মিষ্টি দিয়ে পুজো দিলে না বেশ তৃপ্তি লাগে, দেখবে মনে। এরপর পুজোটাও দিয়েছি অনেক কষ্টে, পুরো মাথা নিচু করতে পারছি না, মাথা ভার আর হাঁচি, খেতে বসেও তাই। এরপর দেখো আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে 2টোর মধ্যে রেডি ছিলাম, মিস্ত্রি আসবে, মিস্ত্রি আসলো না। তারপর আমি সোফার উপরে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ছেলে আসলে ছেলেকে আবার ফল টল কেটে দিলাম। বিকালবেলায় অনেকগুলো আঙুর নিয়ে এই ঘরে আসলাম। এই আঙুরটা আমার খুব ভালো লাগে খেতে, জানো তো, ওই মানে টকটকের থেকে এই আঙুরটা একটু টক মিষ্টি হয়, তবে সুন্দর লাগে। আর ওই বীজ থাকে, বীজটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে যেন টাইম পাস হয়, বেশ মজা লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।